যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালেন, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ দিমাগ দিলেন, ব্রেন দিলেন, আশরাফুল মাখলুকাত করে বানালেন, সব থেকে সুন্দর চেহারাওয়ালা, সব থেকে সুন্দর সুরাতে আল্লাহ পাক মানুষ জাতিকে বানিয়েছে। আমরা একটা গোলাপ ফুল যখন ফোটে দেখার জন্য বড় দিবানা হয়ে যায়। ওই গোলাপ ফুলটা প্রথমে কুড়ি ফোটে, আস্তে আস্তে কিভাবে আল্লাহ তাকে বড় করে ফোটায়, বড় ভালো লাগে। সেলফি তুলি, ফটো তুলি, তাকে খুশবু খেরালি, তাকে বড় ভালো লাগে। কিন্তু এক বড় নিজের দিকে কি ভেবে দেখেছে, আরে ফুল তো আপনার খিদমতের জন্য আল্লাহ বানিয়েছে। আল্লাহ আপনাকে গোলাপ ফুলের থেকেও অনেক সুন্দর করেছে। আল্লাহ আপনাকে কিভাবে ফোটায়, প্রথমে মায়ের পেট থেকে যখন দুনিয়া আসলেন, মুখ ছিল, গাল ছিল, কথা ছিল না, দাঁতও ছিল না। আল্লাহ আস্তে আস্তে দাঁত দিল, জবানে কথা বলার ক্ষমতা আস্তে আস্তে দিল, হাত রয়েছে ধরার ক্ষমতা ছিল না, আল্লাহ আস্তে আস্তে ক্ষমতা দিল। আপনি কিছু জিনিস ধরতে যাচ্ছেন, পা রয়েছে, চলার ক্ষমতা ছিল না, আল্লাহ আস্তে আস্তে ক্ষমতা দিচ্ছে, আপনি চলার চেষ্টা করছে। কিভাবে আপনাকে আল্লাহ ফুটিয়ে 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 আপনাকে একটা যৌবন দিয়ে সুন্দর যুবক বানিয়ে দিয়েছে, যুবতী বানিয়ে দিয়েছে। সেই আল্লাহকে ভুলে আমি আপনি দুনিয়ার পিছনে ছুটতে লাগলাম, আল্লাহর দুশমনদের পিছনে ছুটতে লাগলাম, মসজিদ মাদ্রাসার বিরোধীদের পিছনে ছুটতে লাগলাম, দারজালের ছেলেদের পিছনে ছুটতে লাগলাম। দারজাল সমাজকে বাজনা দেবে, দারজাল সমাজকে গান দেবে, দারজাল সমাজকে শরাব দেবে, দারজাল সমাজকে জিনা ব্যভিচারী দেবে, দারজাল সমাজকে গান ফিতনার মধ্যে জড়াবে। আজ দারজালের চালারা এই কাজগুলো দুনিয়া জমিনে করে যাচ্ছে। আর আমার আমিন আল্লাহর গোলামগুলো আজ দুনিয়া জমিনে দাজ্জাল থেকে তোমাদেরকে বাঁচাতে গিয়ে কালো খাচ্ছে, আঘাত হচ্ছে, কিছু কিছু জায়গায় তাদেরকে গায়েব পর্যন্ত করে দেওয়া হচ্ছে। তোমাদেরকে বাঁচাতে গিয়ে আমাদের জিন্দেগি রিস্ক হচ্ছে। কেন? তোমাদেরকে রাসূল ভালোবাসে, নবীর প্রেমিকগুলোকে বাঁচাতে হবে। না হয় এই সময়ের জন্য একটা মশলা আপনাদেরকে বলে যায়। আল্লাহ নবী বলেছে, যখন দেখবেন সমাজ তোমার কথা নিচ্ছে না, উল্টো তুমি তাকে ভালো চাইছো, সে তোমায় আঘাত করতে চাইছে, তখন তুমি দূরত্ব বজায় করো সমাজ থেকে। আমাদেরও ছাড় আছে রে মনীষা, শুনছো যুবকরা? আমাদের ছাড় আল্লাহ রেখেছে, আমরা সরে যেতে পারি। হয়তো ভাববে যে পেটের জ্বালা, অন্য কারো পেটের জ্বালায় জলসা করতে পারে, আলহামদুলিল্লাহ আমি পেটের জ্বালায় করি না, আল্লাহ শুকর করে বলেছি। যদি পেটের জ্বালা ধরতো ব্যবসা করতে যেতাম, জলসা করতে হতো। ব্যবসা থেকে বড় পয়সা জন্য কিছুতে। অনেকে বলে সরকারি চাকরি দরকার, সরকারি চাকরি তো বুকারা করে, সরকারি চাকরি বুকারা করে। আর বুদ্ধিমান যারা হবে তারা ব্যবসা, ব্যবসা ব্যবসায় কোটি কোটি টাকা আছে, সরকারি চাকরিতে ঠিক ঠিক তাও পরের গোলামি করা, পরের গোলামি করা। দেখছেন না আজকে প্রশাসন বন্ধুগুলোর কি হাল দেখছেন? এখানেও গাল খাচ্ছে, ওখানেও গাল খাচ্ছে, এখানেও গাল খাচ্ছে, ওখানেও গাল খাচ্ছে, কারো কাছে ভালো হতে পারছে না বেচারি। কেন? সরকারের গোলামি হয়ে গেছে। ব্যবসা করো, ব্যবসা, ব্যবসায় সব থেকে বরকত আছে। আল্লাহর নবী ব্যবসাকে পছন্দ করতেন, এবং ব্যবসার মধ্যে সবথেকে উত্তম আবার কাপড়ের ব্যবসা, মানুষের ইজ্জতকে ঢাকার ব্যবসা, অর্থাৎ কাপড়ের ব্যবসা। বেশিরভাগ নবী ওলি সাহাবারা সব কাপড়ের ব্যবসা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে ছোট ছোট করে ধরো,
কোন শহর থেকে ভালো সস্তাতে, মানে এখানে যেটা দাম 200 টাকা, তুমি কলকাতায় চলে গেলে দেখা যাবে 50 টাকায় 150 টাকায় পাচ্ছ। প্রথম এই হবে নিয়ে এসে ফেরি করে বাড়ি 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 দিবার ব্যবস্থা করো। আস্তে আস্তে যখন একটু বড় হয়ে যাবে তারপরে একটা দোকান লাও, সেখানে বসো। আস্তে আস্তে আরেকটা মার্কেটের দোকান লাও, আরেকটা জায়গায় লাও। আস্তে আস্তে তুমি হোলসেলার হয়ে যাবে। আস্তে আস্তে আগাও। শুধু চায়ের দোকানে বসে থাকবো, টিভি দেখবো, সন্ধ্যেবেলায় গিয়ে দাদার কাছে বলবো দাদা 200 টাকা দাও না, সংসারটা চালাবো। দাদা চিন্তা করছে আজ থেকে 200 দিই, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? কেন এর মাথা পিছু যা পাই সব তো আমি ঝাড়িয়ে 200 দেবো তো কি হয়েছে? আর আমি ভাবলাম দাদা আমার খুব ভালো রে, দেখলি কেমন দিল। বুকা খাটো খাটো খাটো, ভিক্ষা লিও না। এই যে 200 টাকা পেয়ে গেলে ভিক্ষা বলা হয়, ভিক্ষা। এই ভিক্ষা ইসলামে নিষেধ আছে। আর এই ভিখারি যখন আমি হয়ে যাব, আপনি হয়ে যাবে, তখন দাজ্জাল বেরোবে। বুঝাবার জন্য বলছি। আপনাদের গ্রামের একটা ছেলে আমার বাড়ি গেছে, আমি তাকে 1 বছর ধরে বসে বসে খাওয়াবো। 1 বছর ধরে বসে বসে খাবো। শুধু একবার বলবি খিদে লেগেছে, লড়তে হবে না, চড়তে হবে না, খাবার সামনে চলে আসবে। 1 বছর পর ওকে বার করে দেবো। ওর দশাটা কি হবে বলুন? খাটতে পারবে? বলুন খাটতে পারবে? ও কি করবে? কোথায় ফ্রি পাওয়া যায় খুঁজবে, ঠিক না বেটে? কোন জায়গায় যদি ফ্রি না পাওয়া যায়, হারাম যদি ফ্রি হয়, পেটের জ্বালা বড় জ্বালা, ওটাই খেলে। কিভাবে পাপের দিকে যাই দেখেছেন? তাহলে ওর ক্ষতিটা করলো কে? আমি। ওকে যদি বলে ফ্রি হবে না, রোজ উঠে দলি ঝাড় দিবি, গাড়ি মুছবি, এই মেহমান খানা কোন সব পরিষ্কার করবি, খেতেও দেবো, ডেলি 200 কোটি টাকাও দেবো। ওকে যদি 1 বছর পর 12 করে দিই আমি, অন্য জায়গায় ও কাজ করতে পারবে না? পারবে। কিন্তু 1 বছর পর ও যখন আমায় দেখবে, প্রথম ক্ষেত্রে 1 বছর পর যদি আমায় দেখে, ও আমার সামনে কিন্তু মুখ তুলে কথা বলবে না, কারণ বসে খাইয়েছি, মাথায় হ্যান্ড করে কথা বলবে। আর দ্বিতীয় স্টাইলটা যদি ওকে আমি 1 বছর পর বার করি, ও আমায় দেখলে মাথায় হ্যান্ড করে কথা বলবে না। হেঁটিছি দিয়েছি, হেঁটিছি দিয়েছি, দরদ দিয়েছি নাকি, কি বলবে না? এজন্য আমার ভাইদের বলি, গোলামি নয়, গোলামি নয়, নিজের পায়ে দাঁড়াও, খাটো, মেহনত করো, আল্লাহ তোমায় দিয়েছে। দেখো না নিজের পায়ের দিকে তাকিয়ে, আল্লাহ বাকি জন্য দুটো পা দিল, বান্দারে পা দিয়ে তুই আমার রাস্তা দিয়ে চলবি, বান্দারে পা দিয়ে তুই হালাল ইনকাম খোঁজার জন্য বেরবি, বান্দারে পা দিয়ে তুই আবার আমি আল্লাহ আমার মসজিদে আসবি, বান্দারে পা দিয়ে তুই গরিবদেরকে দেখতে যাবি, বান্দারে পা দিয়ে আমার ঘর কাবা শরীফকে তওয়াফ করতে আসবি, বান্দারে পা দিয়ে তুই আলেমদের দরবারে যাবি, ওখানে গিয়ে বসবি, কোরআন শুনবি, শরিয়া শুনবি, আমি আল্লাহ আমার খুশির কথা শুনে সুবহানাল্লাহ বলবি, তুই একবার সুবহানাল্লাহ বলবি, আমি আল্লাহ জান্নাতে তোর জন্য একটা গাছ রোপণ করব। এই জন্য আমি আল্লাহ তোকে দুটো পা দিয়েছি, কিন্তু আল্লাহ দিয়া পালিয়ে নিজের বিবেককে সবাই প্রশ্ন করো, আমরা মসজিদে কতবার যাই আর কানে কতবার যাই, আল্লাহর ওলিদের দরবারে কতবার যাই, আর এই বদমাই লুটেরা চোর জালিমদেরকে যাকে কতবার যায়, নিজেকে ক্যালকুলেশন করো, তবে তুমি পরিবর্তন হবে। আল্লাহ দিয়া পা দিয়ে শুনতে কতবার যাও, আর এমন করে সমাজে যাত্রা মেলা ফাংশনে কতবার যাও। এ যুবকেরা আল্লাহ দিয়েছে বলে তুমি যা খুশি করে নিচ্ছ তা নয়, মনে রেখে দেবে খড়ি আকাশে ওড়ে মাথা লাড়ে, মনে করে আমার আর কেউ ধরবে না, কিন্তু লাটাই যারাতে আছে টান যখন মারবে, গুটিয়ে যখন নেবে, তখন দেখবে আর লড়া তো দূরের কথা, একবারে বাঁধা পড়ে রয়েছে। আল্লাহ আর দিয়েছে বেশি উঠতে যেও না, তাই সময় হয়ে যাবে টেনে নেবে, সেদিন তোমার কাছে যিনি পা দিয়েছে তিনি হিসাব নেবে, পা কোন রাস্তায় নিয়েছিস। কিছু মানুষ তো এত মিথ্যা বলে, বাপের সঙ্গেও বলে, মায়ের সঙ্গেও বলে, স্ত্রীর সাথেও বলে, স্বামীর সাথেও বলে। কিছু মানুষ আছে এত মিথ্যা কথা বলে, মনে করে আমি আল্লাহর সামনেও বলবো।
আল্লাহ এই রাস্তা দিয়ে শুধু তোমার ওলিদের কাছে গেছি, মসজিদ ছাড়া অন্য জায়গায় যাইনি আল্লাহ। এরকম যদি কেউ মনে করে তাকে সতর্ক করা দরকার আছে না? নাই। বোকা, শোনো, আল্লাহ তিনি যিনি এখান থেকে কথা বলিয়েছে, তিনি এখান থেকে কথা বলাতে পারে না? বলো 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 বলো। হ্যাঁ, এটাকে কিয়ামত দিন সিল হয়ে এখান যার কথা বেরোবে না। এ বলবে আল্লাহ এই পা দিয়ে, আল্লাহ এই পা দিয়ে গরিবের বাড়িতে আগুন ধরাতে গিয়েছিল, এই পা দিয়ে গরিবের দোকান ভাঙতে গিয়েছিল, এই পা দিয়ে গরিবের মিথ্যা কেস করতে গেছিল, এই পা দিয়ে বেঈমান ইসলামের দুশমনদের মিটিং মিছিল দেখতে গিয়েছিল, এই পা দিয়ে গানে গিয়েছিল, ফাংশনে গিয়েছিল, যাত্রায় গিয়েছিল, এই পা দিয়ে যখন আল্লাহর ওলিরা আলেম উলামারা ডাকতো আইনা বাবা কোরআনের মাহফিলে আসতো না, কি গো সেদিন কি হবে? ফাঁসবে না ফাঁসবে না? তাহলে শোনার পরে আমরা করবে ভুল তো করে ফেলেছি, কি হবে? আল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আজ আমাদের অবস্থাটা ঠিক কেমন জানেন? আমরা চাই ভালো হতে, কিন্তু হতে পারছি না, তাই না? আমাদের চাই ইচ্ছা দরুদ পড়ব, নামাজ পড়ব, রোজা রাখবো, কিন্তু আবার করতে পারছি না। আমাদের চাই মন না খারাপ কাজ করব না, আবার করছি না। এর জন্য একটা কারণ, আমাদের কলবটা শয়তানের দখলে চলে গেছে। যেমন আমার দেশের রাজধানী হলো দিল্লি, দিল্লি যদি বিদেশের হাতে চলে যায় দেশ বেকার হয়ে যাবে। তা আমাদের শরীরের রাজধানী হলো কলব, এই কলবটা যদি শয়তানের হাতে চলে যায়, ইচ্ছা থাকলেও জোর করে হয়তো আনতে চাইছি, কিন্তু আবার ভুল করে ফেলছি। এখান থেকে শয়তানকে তাড়াতে হবে, তাড়াবার জন্য একটাই রাস্তা আছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অন্তর শান্তি পায় আল্লাহর জিকিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই জিকিরটাকে দুই ভাবে নেওয়া যায়, দুই ভাবে নেওয়াও হয়েছে। এক হচ্ছে আল্লাহর পাক নাম ওলির কাছে বায়াত হয়ে অন্তরে যে এই যে ধাক্কা দেওয়া হচ্ছে, এই একটা থেকে আরেকটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহ ও রাসূলের কথা শোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবীকে এখানে জড়ালাম? কেন? কেন আল্লাহ নবীকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, आपके जिक्र मैंने बुलंद किए हैं आपके खातिर, নবীর খাতিরে, নবীকে খুশি করার জন্য আল্লাহ নবীর জিকিরকে বাড়িয়েছে, বুলন্দ করেছে। কতটা? নবী বলছে আমার জিকিরকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে আলোচনাকে শামিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কলেমা তো রাসূলকে আল্লাহ বাদ দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে ঈমান হয় না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ ভিসা। পাসপোর্ট শুধু থাকলে এন্ট্রি হওয়া যাবে না, ভিসা লাগবে। পাসপোর্ট আছে, জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ মানি, খুলে দেখবে মুহাম্মদ রাসূল আছে তো ভিসাটা নেই, যাও জাহান্নামে। ভিসা আছে, এন্ট্রি হও, অতএব মুহাম্মদ রাসূল লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? কিন্তু আমি যে বিষয়টা এখন বলছিলাম যে আল্লাহ আমাদেরকে কিন্তু হিসাব নেবে, ভাই তাই না, ছেড়ে দেবেন না। তাই আমি আমার ভাইদেরকে বলবো, আসো, যদি অন্যায় হয়ে যায় এখন কি করবে? কেন চিন্তা করছেন? লা তাকনাতু মির
রাহমাতিল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছে আমার রহমত থেকে নিরাশ হোস না। নবী পাকও জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, অন্যায় যদি করে ফেলি, ভুল যদি করে ফেলি, খাতা যদি হয়ে যায়, আল্লাহ নাফরমানি রাস্তায় যদি চলে ফেলি, গান শুনে যদি ফেলি, সিনেমা যদি দেখে ফেলি, শরাব যদি পান করে ফেলি, জেনার মতো পাপ যদি করে ফেলি, তাহলে তোরা নিরাশ হয়ে যাস না আল্লাহর রহমত থেকে। আর দেরিও তোরা করিস না, কারণ মৃত্যু কার কখন আসবে বলে আসে না। গাড়িতে উঠলাম, এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাইকে উঠলেন স্লিপ হয়ে চলে গেল, বা ঘরে গেলেন পানি পান করতে গিয়ে পেন হলো, ডেট হয়ে গেল। মৃত্যু কোনো সময় টেবিল নাই। তাই নবী বলছে, যখনই তোমার মন বলবে যে আমি অন্যায় করেছি, দেরি আর করো না। কি করবে? তওবা করো, ইস্তেগফার করো। কি ইস্তেগফার, কি তওবা? তুমি যদি আরবিতে উচ্চারণ নাও করতে পারো, না করে যাও, শুধু দিল থেকে আল্লাহকে কানেকশন করে বলো, কাউকে জানাবার দরকার নাই। এখানে বসে বসেও যদি কানেকশন করো, আমিও জানতে পারবো না, কেউ জানারও দরকার না। শুধু বলো, আল্লাহ আমি তো আপনার অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। শুনেছি আপনি বড় দয়ালু, শুনেছি আপনার নাম রহমান, শুনেছি আপনার নাম রহিম, আপনি বড় ভালোবাসেন গুনাহকারীদেরকে মাফ করতে। যেমন আমরা পাপ করতে ভালোবাসি, আপনি মাফ করতে ভালোবাসেন। আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, জীবনে যা গুনাহ করেছি মাফ করে দেন। বাকি যতদিন থাকবো আপনার হাবিবের সুন্নাতকে ফলো করে, আপনার খুশির জন্য হাবিবুল্লাহর গোলামি করে যাব। কোনো গুনাহ ছিল না, ওই রকম আল্লাহ তওবাকারীকে বেগুনাহ বানিয়ে দেয়। শুধু একজনের গুনাহ মাফ হবে না, কার? জালিম, কার? জালিম, অর্থাৎ হকুন নাস যে করেছে, গরিবের ঝেড়ে খেলিয়েছে, এতিমের ঝেড়ে খেলিয়েছে, পরের জায়গা দখল করে নিয়েছে, মানুষকে মিথ্যা হয়ে জুলুম করেছে, মিথ্যা বদনাম দিয়েছে, মিথ্যা কেস করেছে, মা বাপের হক নষ্ট করেছে, মা বাপ ছেলের হক শুনে রেখে দেন বাবা। আজকাল এটা ঘটছে, আজকাল এটা ঘটছে, বিশেষ করে বাপেরা অনেক, মায়েরা অনেক, এগুলো সব ঘটছে। নিরীহ নিরীহ ছেলেগুলোর উপরে কিছু কিছু বাপ মারা জুলুম করছে। একটা হক এ মা মা কেন এটা তার কাছে মাপ চাই। এবার ভাববেন ছেলে হয়ে বাপ বেটার কাছে মাপ চাই, এতটুকু তো বলা, বাবা ওটা আমার ঠিক হয়নি, বুঝলি বাপ, ওটা তোর সাথে এইভাবে বলাটা আমার ঠিক হয়নি, একটু বেখিয়ালে হয়ে গেছে বাপ, কিছু মনে করিনি বাবা, তুই তো আমার ছেলে। এই ছেলে কি বলবে নাকি পাত্রে ক্ষমা চাও? এই যদি কোনো ছেলে এই কথা বলে সেটা জাহান্নামী, ও ছেলে জাহান্নামী ছেলে। তো মনে রাখবেন, এই হক, একে অপরের যে হক আছে, নেতাদের হক প্রজাদের উপরে আছে না? না, আমাদের সব ছেলেরা নেতা হবার বিরাট হক, ভালো জিনিস, কিন্তু মানুষের হক দেবে। যদি গরিবের হক না দাও, তোমার কাছে 500 তেল বলেছে, তুমি 100 দিয়ে 400 বিক্রি করে দিয়েছো, কেউ তোমায় কিছু বলতে পারে না, কিন্তু ওই 400 জনের কাছে ক্ষমা চাইতে হবে। কিয়ামতের দিন 400 জনকে পাবে তো? অতএব পাপ সামান্য লোভে জাহান্নাম খরিদ করে ফেলো না। বাকি যত গুনাহ আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, কাঁদলে আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আমার আল্লাহ তো দয়ালু, এই আল্লাহ ছেড়ে তুমি কাদের পিছনে ছোট, সেই আল্লাহ ছেড়ে তুমি কোন দিকে যাও? আমি তুমি যখন গান শুনতে যাই, আমি তুমি যখন সিনেমায় যাই, আমি তুমি যখন জিনা ব্যভিচারী কাজে চলে যাই, আমার আল্লাহ তখন তোমাকে আমাকে ডাকতে থাকে, ওরে আমার
আমার বান্দা বান্দি রে আমাকে ছেড়ে দিয়ে কোন দিকে যাস? ওটা তো ইবলিস তোকে নিয়ে যাচ্ছে। ইবলিস তো তোদের প্রকাশ্য দুশমন। কেন তোদের বাবা আদমকে সিজদা করতে বলেছিলাম ইবলিসকে, ইবলিস অহংকার করে নে বলে ইবলিসকে আমার রহমতের দরবার থেকে বার করে দিয়েছি। ইবলিস প্রতিজ্ঞা করেছিল আদমের সন্তানগুলোকে জাহান্নামে বানিয়ে দেব। তাই তারা তোদেরকে আমার নাফরমানি কাজের দিকে নিয়ে যাচ্ছে। তোরা গান শুনতে যাস না, যাত্রায় যাস না, সানা পান করি না, ভুল কাজ করিস না, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। আল্লাহ পাকে এইভাবে ডাকতে থাকে। আমার আল্লাহ যখন ডাকে ফেরেশতারা তখন বলতে লাগে আমার আল্লাহ ও আপনার বিরোধী করে যাচ্ছে, নাফরমানি করে যাচ্ছে, শয়তানের গোলাম হয়ে গেছে। আল্লাহ আপনি তার পরকে বারবার কেন দেখেন, কেন বারবার ডাকেন? আমার আল্লাহ ফেরেশতাদের বলে ওরে আমার ফেরেশতা রে, এগুলো তোদের তো সৃষ্টি নয়, আমার সৃষ্টি। আমি আল্লাহ এগুলোকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। খারাপ লিও না, বুঝাবার জন্য বলছি। এই যে উলামারা বললো, আমিও বললাম ভাইরা মাহফিলে বসো, বলিছে না বলি? আর আমার সঙ্গে পাল্লা দিয়ে তোমাকে বসতে দিচ্ছে না সে কে? ইবলিস, শয়তান। কেন বসলে তুমি আল্লাহর রহমত পাবে, ইবলিস সেটা চাই না। এরপরও অনেক মানুষ বসেছে না বসে? কথা বল, বসেছে না বসে নেই? কিন্তু আমাদের ভাই, অনেক ভাইরা তারা পারছে না। আমি তাদেরকে খারাপ বলছি না, ভাবাচ্ছি যে আপনাদের ঘরে দখল করছে, ধরে রেখেছে। আপনারা তওবা করুন বেশি বেশি করে যে আমি কেন বসতে পারলাম না। বসলো তো আমার জামাটাও নষ্ট হতো না, যদি হতো হতো এই তো আল্লাহর জন্য হতো, দ্বীন ইসলামের জন্য হতো, ঠিক না? আমি কেন বসতে পারলাম না? গানে বসি, যাত্রায় বসি, দোকানে বসি, ফাংশনে বসি, সব জায়গায় বসি। যেখানে সমালোচনা হয় সেখানেও বসি। যেখানে মুসলিম ভাই নবীর উম্মত কলেমা পড়াকে মারার করার প্লান হয় তাদের পাশে গিয়ে বসি। কিন্তু আমি বুঝতে পারলাম না নবী বংশের বাচ্চার মাহফিলে, কোরআনের মাহফিলে, দ্বীন ইসলামের আলোচনার মাহফিলে কেন? এটা ব্রেনকে খাটাও। আমি আশা করছি আমার ভাইরা তোমরা পরিবর্তন হবে। আমার মাহফিলে যদি নাও বুঝতে পারো, আগামী দিন এই চিন্তা করো তুমি কোরআন নিয়ে নিজে বসে যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি না ভাবো তোমার ধ্বংসের দিকে যাচ্ছ, আমার কোনো ক্ষতি নেই, আমার কোনো ক্ষতি নাই। কেন আমাকে আল্লাহ আমার জন্য ধরবে। কিন্তু আমার একটা দায়িত্ব আছে, দায়িত্বটা আমি পালন করে যাচ্ছি ইনশাআল্লাহ, চেষ্টা তো করছি। এবার আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এ নজরেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ধরুন ওই বাংলাটা সিনেমা দিকে চলে গেল, গানে চলে গেল, যাত্রা ফাংশনে চলে গেল। আমার আল্লাহ তথাপিও বাংলা দিয়ে তাকিয়ে দেয়, ওরে আমার বান্দারে ওটা তোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তোরা কি জানিস না আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে কত সুন্দর রেখেছি। দুনিয়ায় তোরা গান বাজনার জন্য পাগল হয়ে গেছিস। একটা গায়ক সে 3-4 মিনিটের বেশি গান গায় না, কেননা সে বলে একটা গান 4-5 মিনিটের হয়ে গেলে মানুষ ধৈর্য খারাপ হয়ে যাবে। মনে রাখবি আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে আমার হুরেদেরকে তৈরি রেখেছি। তারা যদি কোনো জমিনের পানিতে থুতু ফেলে, পৃথিবীর যত সাগর আছে সব সাগরগুলো মিষ্টি হয়ে যাবে। আমি আল্লাহ তাদেরকে জাফরান দিয়ে, খুশবু দিয়ে, মাখা দিয়ে তৈরি করেছি। আমি আল্লাহ তোদের খেদমতের জন্য তোদেরকে আমার মেহমান বানাবো। যদি দুনিয়া জমিনে তোরা সব কিছুর উপরে আমি আল্লাহ আমাকে প্রাধান্য দিস। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, ভালোবাসবি আমার জন্য, আত্মীয়তা করবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য, সব কিছু যদি
যদি আমার জন্য হয় আর ক্রোধ যদি আমার জন্যই হয়, আমি আল্লাহ তাকে আমার প্রিয় করে নিয়ে আমার মেহমান খানা জান্নাতে রাখবো। আর জান্নাতে তারা তোদেরকে নানা রকম গীত শোনাবে। দুনিয়ার গীত তোরা গান তোরা 5 মিনিট শুনলে একটা ধৈর্য খারাপ হয়ে যাবে, তাই নতুন করে অন্য তারা বানায়। আর আমার জান্নাতি হুরেরা একটা গীত করবে 70 বছর কেটে যাবে, মানুষগুলো দিবানা হয়ে শুনতে লাগবে। আল্লাহ পাক বলবে আমার বান্দারে কেমন লাগলো বলো, তারা বলতে লাগবে আল্লাহ এত সুন্দর কণ্ঠ হয় আমরা কখনোই ভাবিনি। কিসে তুমি মুরগি বিক্রিওয়ালা গুলোকে, হাঁস ছাগল গরু বিক্রিওয়ালা গুলোকে শিল্পী মনে করো? এরা শিল্পী নয়, এরা সব মুরগি গরু ছাগল বিক্রি করালো। কি গো ভুল বললাম? এরা তো সাবানের অ্যাড দিয়ালো, কি দেয় না দেয়? কি গো আমার কথা মনে হচ্ছে না? বুঝতে পারছেন? এরা অ্যাড দেয় না দেয় না? হ্যাঁ, এই ক্রিম মাখলে তারপরেই বলছে ফর্সা হয়ে যায়। জীবনে ক্রিম মাখি ওরা? এই বলে এই সাবান মারলে, একটা সাবান লাখ সাবান বলুন হোক বা লাইফ বয় বল মাখলে নাকি ফর্সা হয়ে যায়, হয় কেউ? তাহলে এটা মিথ্যা কথা বলে না সত্য বলে? এটা ফ্রড নয়, চিটিংবাজি নয়? তোমরা এদের পিছনে ছোট, তোমাদের হিরো এরা। হ্যাঁ, আমি তো মনে করি আমার পায়ের জুতো ধুলো এদের কপালে না। আল্লাহ শুকর করে বলছি, কেন মুস্তাফার গোলাম গরিব হতে পারে, এদের হয়তো আরো 6 টাকা থাকতে পারে, কিন্তু এখানে যে শান্তি আছে ওদের নেই। এখানে অনেক শান্তি, কথা বুঝে আসছে না? হ্যাঁ হ্যাঁ, নিজেকে চিনতে শিখলেন না যুবক। তোমার আমার হিরো কি? তোমার আমার হিরো হলো হযরত ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার হিরো তো হযরত সালাউদ্দিন আইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম শুনলে জঙ্গলের বাঘ সিংহ জঙ্গল ছেড়ে পালাতে সালাউদ্দিন আইবি আসছে, শুধু এইটি। হ্যাঁ, আর তোমার আমার হিরো কি? কে দেশের 10 কোটি ঝেড়ে বসে আছে, কে 50 কোটি ঝেড়ে বসে আছে? ভুল বলছি? কে মদ খেয়ে কোথায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে? ছেলেরা নিজেকে চিনতে শেখো। তুমি যদি আমার নবীর উম্মত হও, আমি তোমার জন্য হজ করতে এসেছি। কেন এটা ধর্মসভা? এটা কি সভা? ইসলাম ধর্মের সভা। ইসলামের ঘরের ছেলে হও তো তোমার জন্য হজ করছে। অন্য ধর্মের লোকেদের জন্য আমি কথা বলতে আসি না। কথা কিছু মাথায় ঢুকছে? তুমি আমার ঘরের ছেলে, তুমি আমার ধর্মের ছেলে, তুমি আমার নবীর উম্মত। তোমার বাপ দাদা নানা নানি কোনো না কোনো সূত্রে আল্লাহর ওলিদের সঙ্গে যোগাযোগ আছে না? না, সে ফুরফুরের আল্লাহ ওলি হোক আর যে কোনো আল্লাহর ওলি হোক, কোনো না কোনো দিক দিয়ে তোমার বাপ দাদা নানা নানির সঙ্গে কোনো না কোনো দিক দিয়ে সাহাবাদেরও যোগাযোগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূত্রে আমি তোমায় বোঝাচ্ছি যে ভুল করছো, ভুল করছো। যত দিন যাচ্ছে অভাব বাড়ছে না কমছে? বলো না, বাড়ছে না কমছে? অভাব আরো দেউলিয়া হয়ে যাবে, এ থেকে বাঁচার উপায় নেই। কে বলেছে? কামলিওয়ালাকে ধরো, আল্লাহকে ভালোবাসো, ভয় করো, আল্লাহর হুকুম যেভাবে কামলিওয়ালা বলেছে ওইভাবে চলো, আমার রাসূলকে ফলো করো। কি জন্যে বান্দা তুই পরের মুখাপেক্ষী হবে না? আমি আল্লাহ তোকে দুটো হাত দিলাম, এই হাত দিয়ে তুই আমার কোরআনকে ধরবি, এই হাত দিয়ে তুই আমার মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, এই হাত দিয়ে তুই গরিবদেরকে দান খয়রাত করবি, এই হাত দিয়ে তুই এতিমদেরকে সাহায্য করবি, এই হাত দিয়ে তুই এতিমদের মাথায় হাত বোলাবি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, এতিমের মাথায় যত কোনো চুল রয়েছে আল্লাহ পাক তত নেকি দেয়। দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা সামান্য ভাষাও তো কেন কেন রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনারা জানি যত আসো, ছলনারা জানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা কি গো আমার আব্বাজান, ভাইজানেরা, আম্মাজান, বোনেরা, কথা কোনো শুনছেন তো নাকি? যদি কোনো কথা নাও নিয়ে যান, আমার আজকে দুটো কথা নিয়ে যেতে হবে। একটা কথা, সবকিছুর থেকে সবার আগে সর্বদিক দিয়ে আল্লাহ ও রাসূলকে ভালোবাসবেন, আদর করবেন। তাতে নিজের বাপ হোক, মা হোক, স্ত্রী হোক, সন্তান হোক, বাচ্চা হোক, নিজের জান হোক, মায়া করবেন না। আল্লাহ ও রাসূল সবার আগে। কথা মাথায় ঢুকলো? এটাকে বলা ঈমান। এটা কি? ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত এটা ঈমান না, এটা হলো ঈমান। আদব ও মহব্বত আল্লাহ ও রাসূলের সাথে, এটা হলো ঈমান। এই একটা। দ্বিতীয় কথা, দরুদ শরীফ একটু বেশি বেশি করে পড়বেন। আর একা একা যখন হবেন রাত্রিরে রোজ একটু হলেও কাঁদবেন। একটু হলো কি বলতে হবে না বলতে হবে অত কিছু দরকার নেই। মনটা মরা করে আল্লাহর কাছে কাঁদবে যে আল্লাহ আমাকে ভালো করেন, আর কিছু বলতে হবে না। আমি খারাপ হয়ে যাচ্ছি, আপনি আমায় বাঁচান। আমি আপনার সৃষ্টি, আপনার দাস, আমি জাহান্নামী হয়ে যাব, খারাপ দিকে চলে যাচ্ছি, আপনি আমায় বাঁচান। এইটুকু বলে কাঁদতে পারবে না? কি গো, কাঁদো আদো। কেন জাহান্নামের আগুনকে একমাত্র গুনাহগারদের চোখের পানি আল্লাহর ভয়ে যখন বেরোয়, ওই পানি ঠান্ডা করতে পারে, আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো চোখের পানি, আমাদের চোখের পানি পড়ছে না, দিন মরা হয়ে গেছে। আর এই মরা হওয়ার কারণ খাদ্য, খাবার। আগেকার হুজুর ঘরে খাওয়াতো, হুজুর খাবে, উজুহালে রান্না করতে, আর করতে এটা সেটা। আর এখন কমিটি গুলো দেখে 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 খাওয়াবে কার বাড়ি? যার বাড়ি টিভি আছে, পয়সাওয়ালা, তার বাড়ি দিকে খাওয়া। আর পেটের জ্বালা যখন ঢোকে, তখন হুজুর চিন্তা করে মশলাই তো যায় যাচ্ছে, খেয়েই তাকওয়াই চলবে না। ঠিক আছে, মশলাই তো যায় যাচ্ছে, জান বাঁচানো খরচ, কি করবে? কথা বুঝে আসছে? কাঁদো আল্লাহর কাছে, চোখটা বন্ধ করে। একা যখন হবে সবাইকে বলে যাচ্ছি, তুমি তোমার মালিকের কাছে কাঁদবে, লোককে প্রমাণ রাখতে হবে। দুনিয়া যদি তোমাকে সবাই ছেড়ে দেয়, আল্লাহ তোমাকে কিন্তু ছাড়ে না। তবে আল্লাহ পাকের নিয়ম কানুন নিজাম আইন যেটা আছে, ওটা কিন্তু আল্লাহ পাক চেঞ্জ করবে না। নিঃশ্বাস পড়াবার আগে যত বড় গুনাহগার হও না কেন, যদি তুমি কেঁদে নাও, ক্ষমা চেয়ে নাও, তওবা করে নাও, আমার আল্লাহ তোমাকে ভালোবেসে মাফ করে দেবে। তবে প্রথম শর্ত হলো ঈমান। আল্লাহ ও নবীকে মুহাব্বত ও আদবের সাথে মেনে নেওয়াটা হলো ঈমান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা মুসা আলাইহিস সালামের উম্মত একটা কথা মনে পড়েছে বলি। সেও একটা যুবক ছিল, কোনো এমন পাপ ছিল না সে বাদ দেয়নি। শরাব থেকে শুরু করে জুলুম, অত্যাচার, মদ, জিনা, ব্যভিচারী, কিচ্ছু বাদ দেয়নি। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছে। সে গ্রাম থেকে গিয়ে দূরে এক জঙ্গলে গিয়ে বসবাস শুরু করে দিয়েছে। যত খাবার ছিল ওই খাবার গুলো শেষ হয়ে গেছে। এমন একটা দিন এসে গেছে, ওই বান্দা বুঝতে পেরে গেছে আমি মারা যাব, আর বাঁচার সময় নেই। বান্দা তখন